সম্মানিত আলোচকের বক্তব্য দিচ্ছেন প্রখ্যাত ওয়াইজ বগুড়ার মাটির মানুষের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী মাদ্রাসা রুহুল আমিন। আমি মোহতারামকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার উম্মত নবী আপনারই মোরা চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদের ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি حسنات جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন সিংড়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী এই বেলুয়া গ্রামের আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের আত্মার পরে সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ আজকের এই জান্নাতের বাগানের ওসিলায় সকলকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেলুয়া স্কুল ময়দান, আজকের এই জান্নাতের বাগান মানবতার ঠিকানা সামাজিক সংস্থার উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মল্লিক জাহির আহমেদ, মাওলানা মোহাম্মদ খলিলুল্লাহ খতিব বেলুয়া জামি মসজিদ, আল্লাহ উভয়জনকে দ্বীনের উপর চলার তৌফিক দিক জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট জোনায়েদ আহমেদ পলক ভাই, আল্লাহ ওনাকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার ভাই আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, আল্লাহ ওনাকেও শারীরিক সুস্থতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলে অনেকগুলি মেহমান হাজির আছেন, সবাইকে আল্লাহ দ্বীন ও ঈমান বোঝার তৌফিক দিক জোরে কোন আমিন। সম্মানিত ওলামায়ে কেরামগণ, বিভিন্ন জেলা থেকে আগত মিডিয়া কর্মী সহ ইসলাম দরদি প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আজকের এই বাজারে বেলুয়া বাজারের ব্যবসায়ী ভাইয়েরা সহ অমুসলিম অনেক ভাই আছেন, তাদেরকেও আল্লাহ কলিজায় হাদায়াতের নূর চমকায় দিক। এই জন্য আমি সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আজকের এই মাহফিলটা সুষ্ঠুভাবে শেষ করার তৌফিক দান করে কোন আমিন। আপনারা কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। অনেকক্ষণ ধরে আপনারা কথাবার্তা শুনলেন। আসলে বাংলাদেশে প্রায় দীর্ঘদিন হলে মাহফিল একটু স্থগিত ছিল, প্রত্যেকটা কাজই স্থগিত হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? সব কাজ একটু চালু হচ্ছে। তো ইন দি মিন টাইমে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, আমার জামাই ভাতিজা তুল্য, ছেলে তুল্য মাওলানা আব্দুল বারী রশিদি, উনি একটা আপনাদের সহযোগিতায় যে সংস্থার
উদ্বোধন করেছেন মানবতার ঠিকানা। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জিকিরির কথা বলে, দাড়ি টুপি জুব্বা সব কথা বলে। শুধু এতটুকুই নয়, সবচেয়ে মেইন ইসলামের কথা হলো মানবতার পাশে দাঁড়ানো। ধরে বলো ঠিক কিনা? আর একটু ধরে বলা গেল না ঠিক? ইসলামের হাতে যদি মানবতার অধিকার আদায়ের কাজ থাকতো, সারা পৃথিবীর মানুষ ইসলামের জন্য পাগল করা হয়ে যেতাম। যদি বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের ইসলামের মনে করেছি যে ইসলাম দাড়ি টুপি জুব্বা এইগুলি আনুষঙ্গিক ইবাদতের সাথে সম্পৃক্ততা না, সবচেয়ে বড় সম্পৃক্ত ইসলামের সাথে মানবতার অধিকার। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষের মুখে হাসি ফুটাতে পারে, কিয়ামতের দিন ওই মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমরা সবাই এখানে বসে আছি, বাইরে যারা আছেন ভাই একটু ভেতরে আসেন। আমি আপনাদেরকে একটি কথা অনুরোধ করব, আমার কথা শোনার পর যারা একটু ফিডব্যাক দিতে পারবেন, হয়তো শুনতে পাচ্ছেন, তারা একটু জবান খুলে উত্তরটা দিবেন, তাহলে আপনার এই কথাটা বুঝতে সুবিধা হবে। কি কথা বললেন না কেন? এটা সুবিধা হবে, কারণ ইসলাম শোনা মাত্রই, ইসলামের কথা শোনা মাত্রই আপনার ভেতরে ইমানের একটা আবেগ সৃষ্টি হতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আমি এই মাত্র যদি বলি, এই বেলুয়া মাহফিলে যারা আছেন, এই মাহফিলের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, তখন আপনারা কি বলবেন? কিন্তু গুনাহ মাফ করার যে কর্মসূচি আছে কোরআন শরীফে, এখানে একটা কোরআন দেওয়া দরকার ছিল। গুনাহ মাফের সাথে আপনার যে কাজের সম্পর্ক, এই কাজটা যদি না থাকে, শুধু শুনে সুবহানাল্লাহ বললে গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ করতে গেলে আপনাকে কি করতে হবে সে কথা কোরআনে আছে। আর এই গুনাহ মাফের জন্যই সর্বপ্রথম কাজ হলো মানবতার পাশে দাঁড়ানো। ধরে কোন সুবহানাল্লাহ। মানবতা কিভাবে? এই যে চলমান বিশ্ব, আজকে সারা বিশ্ব পরিস্থিতি দেখেন তো, কোথার থেকে কোন করোনা আসলো, সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্র সব কুপাকাজ। কথা ঠিক কিনা? এই যে মাস্ক দেওয়া হচ্ছে এখন, মাস্ক, এই মাস্ক 150 টাকা বিক্রি হচ্ছে, আগে এখন 5 টাকা, এখন 10 টাকা দেয়া 5টা। কথা বলেন? এখন আমাদেরকে খুঁজে খুঁজে বলছে হুজুর নেন, হুজুর নেন। এই মাস্কের দাম 150, সেটা এখন 10 টাকা দিয়ে 5টা, তাহলে কয় টাকা পিস? যারা 150 টাকা দিয়ে বেচেছে এই মাস্ক, তারা মানবতার উপকার করে নাই। জোরে বলুন ঠিক কিনা? তখনও যা খরচ হচ্ছে এখনো তাই খরচ হচ্ছে, অথচ হঠাৎ করে চমকানে একটা বিপদ আসার কারণে আমরা মনে করেছি এটা না নিলে কি যেন হয়। কথা ঠিক কিনা? তাহলে এই মাস্ক ব্যবহারের ব্যাপারে সর্বপ্রথম এই মিডিয়া সহযোগিতা করেছে। ধরে বলুন ঠিক কিনা? ওই রেডিও টেলিভিশনে যদি বক্তব্য নেতৃবৃন্দ না দিতেন এই মাস্ক ব্যবহারের ব্যাপারে, চিকিৎসকের ব্যাপারে, আমরা এই মাস্ক সম্পর্কে সচেতন হতাম না। ধরে বলুন ঠিক কিনা? এমনও দিন গেছে নন্দীগ্রাম আমার ইউনিয়নের রাস্তাঘাটে পুলিশ ধরে 5-4 বাড়ি বসাছে। এই কথা বল, এই বেটা তোমার মুখ ঘুমায় নাই কে? আমি চিন্তা করলাম যে এই মাস্ক আজকে ভালোই হয়েছে, কারণ আগেকার যুগে তখন গরু বাছুরকে আমরা জমির ভেতর নিয়ে যেতাম, তখন কোন ওই গোমাই দিতাম মুখত। এই কথা কর, কি দিতাম? গোমাই, যাতে অপরের ধান খাবার না পারে, কারো ফসলের ক্ষতি করতে না পারে। কিন্তু যে গোমায়, যে মাস্ক গরুর মুখত ছিল, সেটা এখন কার মুখত? হ্যাঁ, কারণ আল্লাহ বুঝাতে যাচ্ছে, বান্দা তোমাদের মুখ দিয়া যা যা ঢুকাচ্ছ, এই যে জিনিস ঢুকতেছে এটা গরুর খাদ্যর চেয়ে আরো নিকৃষ্ট। ধরে বল ঠিক কিনা? অতএব তোমরা কি করো? মাস্ক দাও, খাওয়া বন্ধ করো। আবার এই মাস্ক আর নেকাব, বোরকা, এইগুলি এমনও দিন গেছে এই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল যে না বোরকা পরে আসা যাবে না। কথা ঠিক কিনা?
অথচ দেখেন ডাক্তার এবং ডাক্তারনি, পুরুষ হোক আর মহিলা হোক, কি আল্লাহ এমন একটা গজব দিল, কে পুরুষ কে মহিলা ডাক্তার বোরকা আর মাস্ক দেওয়াতে চেনা যায়নি। এই কথাকার আল্লাহ বলতেছে তুমি বোরকা নিষেধ করলে, তুমি যে নিষেধ করলে তোমাকে বোরকা পরাবো, তোর বলে ঠিক কিনা? তা আবার শুধু বোরকা নয়, পুরো পাও আপনার 2 পা পলিথিনের মধ্যে তুলিছে। এই কথাকার জোরে বলে ঠিক কিনা? কে করলো? এটা আল্লাহর আইন। আল্লাহ যদি মানুষকে আইন মানাতে চায় তাহলে একটা গজব দিলেই মানুষ আইন মানে, কথা ঠিক কিনা হুজুর? আর আমরা হুজুররা এত বক্তৃতা দিচ্ছি, কেউ মানে না কি? আর এই বক্তৃতা যদি আমি বেলোয়া দিই, কিয়ামত পর্যন্ত কুমিল্লাতে আমি পৌঁছাতে পারবো না, ঢাকায় পৌঁছাতে পারবো না, স্পেনে পৌঁছাতে পারবো না। তার একমাত্র মাধ্যম হলো এই মিডিয়া। ধরে বলুন, আল্লাহ রসুল যখন নবুয়ত পেলেন, সাফা পাহাড়ের উপরে উঠে উনি লাল একটা কাপড় নিয়ে এইভাবে উড়াইয়া দিলেন। তখন আরবের একটা মিডিয়া ছিল, আরব দেশে তখন মিডিয়া ছিল, কাফেরের মিডিয়া, যে কেউ যদি বিপদে পড়ে কোনো কিছু বলতে চায় তার পাহাড়ের সুরে উঠে লাল কাপড়ে এইভাবে উড়ান লাগবে। তখন এলাকার লোক মনে করবে এই লোকটা বিপদে পড়েছে, মারহাবা কর, এই লোকটা বিপদে পড়েছে। আল্লাহ রসুল করলেন কি, নবুয়ত পাওয়ার পর সাফা পাহাড়ে উঠে লাল কাপড় উড়ালেন। তখন মক্কার চতুর্দিকের লোকজন বলল, কি ব্যাপার, কে লাল কাপড় কে উড়ালো? তখনকার মিডিয়া কোনো লাল কাপড়, তখনকার মিডিয়া কি ছিল? লাল কাপড়। আর এখনকার মিডিয়া হলে ভিডিও। এখন লাল কাপড় উড়ালে মানুষ মারবি, তুমি কি বলো এগুলা, কি কথা কর না? আল্লাহ রসুল যখন উড়ালেন তখন মক্কার লোকেরা আসলো। তার ভেতরে আসছিল আপনার আবুল আহাব। আবুল আহাব, আবুল আহাব চেনেন আপনারা? চেনেন? চেনেন কেন? কোরআন শরীফ দেখেননি? কোরআন শরীফ একটা সূরাই আছে, নাম কি? এই লাহাব। এখানে আল্লাহ স্লোগান দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের ওই 2 হাত। ধরে বলুন ঠিক কিনা? কারণ কি, ওই মিডিয়ার সাথে আবু লাহাবের হাতের সম্পর্ক ছিল। যখন রসুল লাল কাপড় উড়ালেন সমস্ত মানুষ গেল। আল্লাহ রসুল বললেন, ও মক্কার লোকেরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? বলে, হ্যাঁ, তুমি আলামিন, তুমি আস-সাদিক, তোমার কথা আমরা কখনোই অবিশ্বাস করব না, তুমি যা বলবে সত্য বলবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি বলি পাহাড়ের বিপরীত দিকে তোমাদের শত্রু অপেক্ষা করছে, তোমরা কি এটা বিশ্বাস করো? বলে, হ্যাঁ। তখন আল্লাহর নবী বললেন, শোনো, ওই পাহাড়ের ওই পৃষ্ঠায় বিপরীত দিকে তোমাদের জন্য আযাব গজবের ফেরেশতা অপেক্ষা করছে, এটা কি তোমরা বিশ্বাস করো? উনি কি বিশ্বাস করলো? যদি বিশ্বাস করো তাহলে তোমরা পড়ে নাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা রসুল বললেন। তখন এই আবু লাহাব একটা পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করেছিল। ওই যে নিক্ষেপ করলো পাথর, এই মিডিয়া দিয়ে তুমি দেখি আবার তুমি হেদায়েতের কথা বলো কেন? আজকে লাখ শুকরিয়া, সারা বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যত ইসলামী চেতনার লোক আছে আজকে পৃথিবীতে, সমস্ত মানুষের কলিজায়, পকেটে, ব্রেনে, সকল জায়গায় এই আল্লাহর কোরআনের ধ্বনি পৌঁছাতে সক্ষম হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে রসুলের সময় মিডিয়া ছিল, সেই মিডিয়ার নাম হলো লাল কাপড়। আর এখনকার মিডিয়া কি? এই যে ভিডিও, টেলিভিশন সেন্টার আছে, যতগুলো টেলিভিশন সেন্টার আছে, কোনোদিন কি কোনো বক্তৃতা দিবার দেয়? ধরে কর, কাদেরকে দেয়? যারা তেল তেলা। কি কথা কর না? তেল তেলা চলে, কিন্তু আসল চলবে না। অতএব আমরা ওই টেলিভিশন চাই না, এখানে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অরিজিনাল কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান তো, কারা কারা? নামান হাত। আমি সেই সব কথা বলতে পারবো না। আজকে রবিউল আউয়াল মাস, রসুলের
ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুটা জিনিস আজকে চলছে পুরো 12 রবিউল আউয়াল মাসে, কথা ঠিক কিনা? তাহলে আসুন আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমরা যদি বেহেশত পেতে চাই তাহলে কার আদর্শ মানতে হবে বলুন তো? সবাই বলেন কার আদর্শ? রসুলের আদর্শ। তাহলে আসুন রসুলের আদর্শ আমরা একটু আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন যে তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, যত রকমের বিপদ মুসিবত আযাব গজব আছে, যত রকমের মুসিবত আছে, এইগুলির থেকে বাঁচতে যদি চাও রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। ধরে কোন আল্লাহু আকবার। আমরা বাঁচবো জাহান্নাম থেকে, গ্রহণ করব কার আদর্শ? মদিনার আদর্শ, রাসূলের আদর্শ, কথা ঠিক কিনা? এই যে অনেক মানুষ এখানে হাজী সাহেব আছেন, মক্কার থেকে যদি কি একটা যায় নামাজ নিয়ে এসে আপনাকে দেয়, আপনার খুব ভালো লাগে না? কোন কি বলেন? যাকবো একটা মদিনার যায় নামাজ পড়ছি মক্কার, কি কি শান্তি, কথা কোন জায়গা? কেউ যদি আপনাকে হাফ কেজি খুরমা এনে দেয় সৌদির থেকে, আরো খুশি। জমজমের যদি পানি দেয় তাও আরো খুশি, কথা কোন জায়গা? তাহলে মদিনা মক্কার যায় নামাজ পছন্দ হলো, মক্কা মদিনার খুরমা পছন্দ হলো, মক্কা মদিনার জমজম পানি পছন্দ হলো, তে মক্কা মদিনার ইসলাম পছন্দ হয় না কা? হ্যাঁ কথা কন। যাই নামাজ পেলে পাগল হয়ে যান, জমজমের পানি পেলে দাঁড়িয়ে থেকে খান, খেজুর পালে অনক্ষণ মনে মনে বলেন যে যাক একটা খুরমা খালাম, রসুলের গাছের খুরমা। কিন্তু রসুলের রেখে দেওয়া ইসলাম কেন মানি না আমরা? আর কি কারণ এটা কিন্তু আমি এখন বলবো। কি সব বক্তৃতা, আমাদের বক্তৃতা আমি করব না, রোজার কথা বলবো না, পর্দার কথা বলবো না, যাকাতের কথা বলবো না, আমি বলবো রসুলের সিরাত ছাড়া, রসুলের জীবন চরিত মানা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমরা কতখানি রসুলের আদর্শ মানি একটু আমি আপনাদেরকে বুঝাই। রসুলের আদর্শ কি কি? দাড়ি, টুপি, জুব্বা, জিকির, নামাজ, হজ, এইগুলি তো ধর্মীয়, এলে ধর্মীয় পাঠ। কিন্তু রসুলের আদর্শ, তার নবুয়তি 23 বছরের জীবনে যা যা আল্লাহ রসুল করেছেন সব আল্লাহর রসুলের সিরাত, ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে মক্কা নগরীতে আল্লাহর নবীর জন্ম হয়। জন্ম হওয়ার সাথে সাথে রসুলের চাচা আবু তালেব তার দাসীর মুখে শুনলেন, ও মুনিব, আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছেন, তার নাম রাখা হয়েছে মোহাম্মদ। বলার সাথে সাথে আবু তালেব ওই দাসীকে একবারে আজাদ করে দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। কি বলতেছে? দাসীকে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পর তাহলে আপনি কি বুঝলেন? এত ভালোবাসলো ওই ভাতিজাকে, জন্মের কথা শোনায় দাসীকে আজাদ করে দিলেন। কি ভালোবাসা! মিলাদের ব্যাপার, মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। রসুলের জন্মের কথা শুনে যে মানুষটা আজাদ করে দিল দাসীকে, ওই মানুষটার মরণ শয্যা পর্যন্ত রসুলকে এতভাবে বুকের সাথে জড়িয়ে ধরে লালন পালন করলেন। ওই মানুষটা মরণের সময় আমার নবী বললেন, চাচা, পুরা কালিমা পড়ার প্রয়োজন নাই, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি তেলাওয়াত করতে পারেন, আমি কিয়ামতের ময়দানে গলায় গামছা দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায়া দেব। বলুন, দাসীকে আজাদ করলো, অথচ রসুলের হাতে কালমা
ধরে কোন কালেমা পড়েনি। তাহলে ওই আবু তালেব রসুলের জন্মে খুশি ছিল, কথা ঠিক কিনা? কিন্তু তার সিরাত ওই আবু তালেব মানেনি, সব করলো কিন্তু মিলাদ মানলো কিন্তু সিরাত মানে নাই। আর একজন চাচা হযরতে লাহাব, এই আবু লাহাব রসুলের চাচা ছিলেন, সেও জন্মের দিনে খুশি হয়েছিল, কিন্তু দেখা গেল যেদিন কালিমার দাওয়াত দিল সাফা পাহাড়ে উঠে ওই দিন পাথরের আঘাত করলো সর্বপ্রথম। এই ভাতিজা তুমি কি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি তেলাওয়াত করি আমার এই মক্কার নেতৃত্ব হারিয়ে যাবে, আমাকে কেউ মানবে না, আমি নেতৃত্ব হারিয়ে ফেলবো, আমার কোনো দাম থাকবে না। এই চিন্তা করেই রসুলের মুখে পাথর মারল। একই মায়ের সন্তান আবু লাহাব, আবু তালেব, কিন্তু শুধু মিলাদে খুশি, কোনোদিন রসুলের সিরাত মানে নাই। কি কথা কন না, ঠিক কিনা? শুধু মিলাদ, রসুলের জন্ম হলো এই 10-15 মিনিটের মধ্যে রসুল ভূমিষ্ঠ হলেন, এটাকে জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্তে তেনারা দুইজন খুশি হলো, কিন্তু সিরাত গ্রহণ করেনি। অথচ তাদেরই সহদর ভাই দুইজন, 1 নম্বর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রসুলকে একদিন আবু জাহেল মাথায় আঘাত করে কাবার মাথাবের ভিতরে কাট করে ফেলে দিয়ে মাথায় ফেটে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। খবর পাওয়া মাত্রই আমির হামজা আবু জাহেলের মাথাটা ফেটে দিয়েছিল। মাথা ফেটে দেওয়ার পর রসুলের কাছে এসে বললেন, ভাস্তা, ও ভাতিজা, আমার কলিজার টুকরা ভাতিজা, তোমাকে যেভাবে আবু জাহেল আঘাত করেছিল আমি ওইভাবেই তাকে আঘাত করে এসেছি, তুমি কি খুশি হয়েছ? রসুল বললেন, চাচা, আপনি আবু জাহেলকে মাথা ফাটিয়ে দিয়েছেন, আমার কাছে খুশির চিন্তা করছেন, আমি খুশি হতে পারলাম না। আমি ততক্ষণ খুশি হতে পারলাম না যতক্ষণ আপনি কালিমা পড়েন নাই। এখনই যদি আপনি আমার কালিমা গ্রহণ করেন, আমি মুহাম্মদ আপনার উপর খুশি হয়ে যাব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হলেন, জোরে বলুন ঠিক কিনা? এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পর খেজুরের পাতার রশি দিয়া এমন ভাবে পেছন দিকে হাত বেঁধে ফেলে দিয়েছিল, মুসলমানেরা ওই 14 জন কাফেরের পিঠ মোড়া দিয়ে হাত বাঁধা হয়েছিল। গভীর রাত্রিতে আল্লাহর নবী বদরের যুদ্ধের ওই অ্যারেস্টকৃত কাফেরদেরকে দেখার জন্য ওই আসামিদের কাছে চলে যায়। নেতা কারে বলে দেখেন, রসুল কিরকম নেতা ছিলেন। তিনি ওই বন্দি কাফেরদেরকে দেখতে গিয়া উনি সামনে দিয়ে ঘুরতেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন তার চাচা, এত কষ্ট পাচ্ছেন, মনে মনে বলতেছেন, ভাতিজা, আমার বাঁধনটা একটু ছোট করে দাও, একটু তুমি ঢিল করে দাও। মনে মনে বলতে যাচ্ছে, হতে হতে কানের কাছে বলে দিলেন। আল্লাহর নবী বললেন, ও চাচা, আমি আত্মীয়করণ করার জন্য আসি নাই, আমি দলীয়করণ করার জন্য আসি নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী আত্মীয়করণ করে নাই, দলীয়করণ করলো না। নেতা যদি হতে চান রসুলের নেতৃত্ব থেকে শিখতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চাচা, আমি আপনাকে উপকার করতে পারবো না, তবে আমি কয়েকজনকে আমি মুক্তি দিয়েছি। কারণ হলো তারা লেখাপড়া জানে, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে আমি মুক্তি দিয়েছি একটা শর্ত সাপেক্ষে। তবে আপনাকে আমি মুক্তি দিতে পারবো যদি আপনি ওই যে আসার সময়, বদরের যুদ্ধে আসার সময় আপনি যে চাচির কাছে সোনার কয়েকটা বার রেখে এসেছেন, ওই বারগুলি যদি আজকে রাষ্ট্রের কোষাখাতে যদি জমা দিতে পারেন, আজকে আপনাকে ওই কোষাখাতে মানে জমা দেওয়ার কারণে আপনাকে আমি একটু মুক্তি দিতে পারি, এর আগে নয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, আমি যখন তোমার চাচির হাতে সোনার বারগুলি দিয়েছি দুনিয়ার কেউ দেখে নাই, শুধু আমি জানি আর তোমার চাচি জানে। এই কথাটা তুমি কেমন করে জানলে? আল্লাহর নবী বললেন, চাচা, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলে গেছে। আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ,
এত গোপনীয় বিষয় খুশি, সিরাতেও খুশি। তাহলে বলুন তো, দুইজন মিলে দে খুশির জন্য গেল জাহান্নামে, আর দুইজন মিলে দেও খুশি, সিরাতেও খুশি, তারা গেল জান্নাতে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, এখন আসুন মিলাদ আর সিরাত নিয়ে আমাদের চিন্তা চেতনা। রসুলের পুরো জীবন যদি আমরা না জানি, রসুলের সিরাতের ভেতরে যতগুলি দিক ও বিভাগ আছে, তার ভেতরে এক নাম্বার দিক ও বিভাগ হলো আপনার কোরআন দিয়া। এই কোরআন দিয়া রসুল মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল উনি 10 বছর শাসন করেছেন। এটাই হলো 1 নাম্বার সিরাত। জোরে বলুন ঠিক কিনা? এটা 1 নাম্বার কি? সিরাত। এটাই তো রসুলের সিরাতের প্রথম নাম্বার কাজ হলো 10টি বছর কোরআন দিয়ে রসুল মদিনার রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহু আকবার। রসুল কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালাচ্ছেন। এটা কার কার বিশ্বাস হয় না? না হাত তোলেন তো দেখি, কার কার বিশ্বাস হয় না? আছে? নাই। কিন্তু ওই কথা মানার লোক তাহলে আসেন। এখন আমি আপনাদেরকে বলি, আপনি কি জান্নাতে যেতে চান? তাহলে রসুলের এই রাজনৈতিক সিরাত মানতে হবে। আপনি কি বেহেশত পেতে চান? রাজনৈতিক সিরাত মানতে হবে। আপনি কি জীবনের গুনাহ মাফ পেতে চান? তাহলে রাসূলের রাজনৈতিক সিরাত মানতে হবে। আপনি রাজনৈতিক সিরাত না মানে আমি নামাজ পড়ে, রোজা করে, বিভিন্ন আনুষঙ্গিক ইবাদত করে জান্নাতে যাব, কোনো ক্রমেই সম্ভব হবে না। তার বাস্তব দলিল হলো আব্দুল্লাহ বিন উবাই। ধরে বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই উহুদের যুদ্ধে 300 জন সাথীকে নিয়ে পাশ কাটে চলে গেছে। কি কথা ঠিক কিনা? পাশ কাটে চলে গেছে যে না, এই যুদ্ধ গেলে আমাদের জানমালের হুমকি আসবে, অতএব আমি যাব না। 300 জনের নিয়ে চলে গেছে। সাথে সাথে আল্লাহ রসুল বলছেন পরবর্তীতে যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তার মৃত্যুর পর জানাজাত গেছে, জানাজাত যা দোয়া করছে, তারপর আল্লাহ সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন, আমার হাবিব হে রাসূল, আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করা না করা সমান। ঠিক ঠিক, দোয়া করা না করা সমান। আজকে কেন না করা সমান? যে তুমি জিহাদের ময়দান থেকে 300 জন সাহাবীকে নিয়ে তুমি পাশ কেটে বিদায় হয়ে চলে গেছো আমাদেরকে ঝুঁকিতে ফেলানোর জন্য। অতএব ওই সাহাবীর জন্য আপনি দোয়া করবেন না। আল্লাহ বলছেন 70 মাররাতান, 70 বারও যদি দোয়া করো রসুল, তোমার ওই দোয়া আমি আল্লাহ কবুল করব না। তার কারণ কি? তুমি রাজনৈতিক ময়দানে রসুলের সিরাত মানতে নারাজ। যদি বলুন ঠিক কিনা? আজকে আমি বাংলাদেশে আমার প্রায় 41 বছর বক্তৃতার বয়স, আর এতদিন আমি বেঁচে আছি, প্রায় 60 বছর বয়স হয়ে গেছে। এমন একটা মানুষ নাই তার কলিজা রাজনীতির সাথে জড়িত নাই। এই কথা বল, মসজিদের ইমাম, কোন অফিসার, একটা মানুষ নাই রাজনীতির সাথে জড়িত না হওয়া। কি মেম্বার, চেয়ারম্যান সব দলীয়। কি কথা বল না? কে কত তোরের নেতা, আপনি খালি মরে দেখেন বাটাম ফাটাবি। এই কথা কর, মনে করছেন বিরাট ভিআইপি নেতা, মরে দেখেন আপনার প্রথমে রাজনীতির প্রশ্ন হবে। মার রব্বুকা, এটা রাজনীতির প্রশ্ন। ওমা দিনুকা, রাজনীতির প্রশ্ন। মান হাজার রাজুল, ওই পুরুষটিকে। ওমান নবিউকা, তোমার নবীকে। এগুলো সব রাজনৈতিক প্রশ্ন। কথা কোন দেখেন? রাজনীতি বাদ দিয়ে জান্নাতে যাবেন কোন দিক দিয়ে? ভাই আপনাদের এখানে চলন বিল এলাকা, মাছের তো দরিয়া। আপনারা এতে কার্তিক মাসের দিন ভাই জান খরে না, জান চেনেন? ওই যে পানি নামে লালা দিয়ে ধারতে একটা কুয়া খুঁড়ে একটা চাঁচড়ি দেয়, কমপক্ষে 55টা খিলাল ওই দড়ি দিয়ে বুনাই, 55টা খিলালে ওষার এত বড় বড় পুঁতে ওই জানের মধ্যে ফাইন করে নেমে চারিদিক লেপে লেলপা করে। আবার ওই মৌটি যেখানে বাঁশ পড়বি ওটাও ফাইন করে তেল করে। হ্যাঁ কথা কন না? তেল করে। কিন্তু আপনি যে চাঁচড়ি পুঁতিছেন, পুতপার লেগে ঠিক ওই পানি যেই দিক দিয়ে সোঁত যাচ্ছে, তারই মাঝখানে একটা খিলাল ভাঙ্গা, একটা খিলাল নাই। এখন বাড়ির যা গল্প করতে করতে স্ত্রী কছেন যে নইমের মা সব ভালো বাড়ে, কিন্তু ওই চাঁচড়ির মাঝখানে একটা খিলাল ভাঙ্গা। তখন আপনার স্ত্রী বারবার উঠে বলতেছে রাত্রে, তুমি মানে পরিশ্রম করে কি করলে? আসল জিনিসই কানা। আরে কথা কন আপনারা, কথা বোঝেন না আপনারা? আসল জিনিসই কানা। যে চাঁচড়ি তোমার মাছ জানের মধ্যে দিবি সেই চাঁচড়ি কানা।
একটা গুছি পুঁয়ে পড়বে না কি? তোমার এই খাদ্য করে লাভ কি? যে মানুষের জীবনের যতগুলো ইবাদত, রসুলের যতগুলি সিরাত, তার ভেতরে সবচেয়ে 1 নাম্বার সিরাত হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা। ধরে বলে ঠিক কিনা? আল্লাহর আইন কায়েমের চিন্তা যদি না থাকে, আপনার ওই ইমানত চাষরির মতো একটা খিলাল ভাঙ্গা। এই কথা কয় যে আপনি আসল খিলাল ভাঙ্গে দিয়ে আপনার দাড়ি টুপি জুব্বা, দাড়ি মিন্দি আর এত তসবি ঠেলে লাভ কি? এই কথা কন। রাজনৈতিক ময়দানে আপনাকে আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে, তাহলে উমারের রাষ্ট্র কায়েম হবে, রসুলের রাষ্ট্র কায়েম হবে, আবু বকরের রাষ্ট্র কায়েম হবে। যতক্ষণ পর্যন্ত না রসুলের আদর্শ ভিত্তিক রাষ্ট্র ক্ষমতা কায়েম না হবে, ততদিন ধর্ষণ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ক্যাসিনো বন্ধ হবে না, অন্যায় বন্ধ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা খালি আলেম ওলামারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। এই মিডিয়ার কারণ কি? আমাকে এই কথাগুলা বড় বড় নেতার কানত পৌঁছে দেওয়া। কথা কোন না গায়ে? হ্যাঁ, আমরা ঘরের মধ্যে কই, মসজিদের মধ্যে বলেছি দীর্ঘ 30 বছর, শিক্ষাও শুনিনি ওই কথা। এই কথা কোন না গায়ে? এখন যখন এগুলা সব একবারে হচ্ছে, আবার কত মানুষ সবাদ হচ্ছে, এইগুলি যখন দেখাচ্ছে তখন বলতেছে আজাহারিক তারাও। এই কথা কয় আজাহারি তোর কি পান্তা খাচ্ছে চুরি করে? তার মানে এই জনস্রোত আর সহ্য হচ্ছে না। কারণ কি? যখন মানুষ মুসলমান ঐক্যবদ্ধ হবে, তখন বাতিলের মাথা ঘুরে যাবে, টনক নড়বে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু ইসলামের ভিতরে রসুলের যতগুলো সুন্নাত আছে, 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়ে পৃথিবী শাসন করা। আজকে কোরআন নাই, সেই হেতুতে আমাদের এই দুরবস্থা। কি? ওই ভোট ঘরে যে 9 জন মেম্বার আছে, একজন চেয়ারম্যান আছে, উনি হবে চেয়ারম্যান, হবে ইমাম, আর এই 9 জন মেম্বার হবে মুক্তাদি। কি আমরা ইমামতি করবো কি? আপনি ভোট নিয়ে তো 2 লাখ মানুষের নেতা হতেন, আপনি খুতবা দিবেন ওই ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদে। কি ভাই, কি কতক্ষণ ঠিক ঠিক কিনা? মেম্বার যিনি, উনি ওয়ার্ডের যে বড় মসজিদ আছে, উনি খুতবা দিবেন। আমরা নাম ইমামতি করবো না, আমাকে ইমামতি দিয়া শিক্ষাও ভয় করে না। আর আমরা হুজুরা মনে করছি না ঠিকই আছে। না, আমি আপনাদের বুঝে দিচ্ছি। আচ্ছা, বল খেলতে কয়জন প্লেয়ার লাগে এক টিমত? 11 জন, তাই না? গোলে যে থাকে, গোলে যে প্লেয়ার গোলে থাকে, হ্যাঁ দুর্বল আছে তো মাঝে মধ্যে আপনি একটু করে মারছেন। কি ভাই, বেজার হলেন আপনারা? তাহলে বল খেলতে কয়জন প্লেয়ার? 11 জন। ওই গোলে যে ব্যক্তি থাকে, গোলকিপার, তারও ইচ্ছা গোল দিতে হবে। উনি যদি উঠে নাও খেলতে পারে ফিল্ডের ভেতর, বল ধরেই আস্তে আস্তে ড্রপ দিতে দিতে অনেক দূর আগে যায়, যা শট মারে যাতে প্লান্টিকের এরিয়ার মধ্যে বল পড়ে, কেউ ধরে চাপার যায়, ব্যাক চাপাত আছে, তাই গোল দিবি। কতক্ষণ টাকা? তাহলে 11 জন প্লেয়ারের 1 জন গেল, আরো কয়জন থাকলো? 10 জন। 2 হাফের সাথে 2 কর্নার আছে, আছে না? ব্যাকচাপা আছে, সেন্টারে আছে, হাফে আছে, বিভিন্ন প্লেয়ার আছে। প্রত্যেকটা প্লেয়ারের একই চিন্তা, কখন গোল হবে। জোরে বলি ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলি ঠিক কিনা? প্রত্যেকটা প্লেয়ারের চিন্তা গোল করতে হবে। আজকে আমার বাংলাদেশ, আজকে আমার এই বাংলাদেশ, যেখানে 92% মুসলমান, এতগুলি ইসলামী দল, এতগুলি পীর মাশায়েখ, এত মাদ্রাসা, 5,12,000 মসজিদ, এত দল আছে, মত আছে, এত মানুষকে খাতনা করা আছে। যারাই খাতনা করে তারাই ইমানদার। ধরে বলুন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা ইমানদারের একই লক্ষ্য থাকতে হবে, কবে আল্লাহর দিন কায়েম হবে দেশে। কথা কোন টাকা? কে মানা করছিল এই কথা? খবর আপনার করা। আপনি মনে করছেন ওই কথা না বলে জান্নাত দেবেন? জান্নাতের মালিক কে? কে দিবি আপনার জান্নাত? এই দাড়ি টুপি জুব্বা, ফেরাউনেরও জুব্বা ছিল, হামানেরও ছিল জুব্বা।
আব্দুল্লাহ বিন উবাইরের জুব্বা ছিল, কিন্তু ওই জুব্বা দিয়ে জান্নাতে যায়নি, দাড়ি দিয়ে জান্নাতে যায়নি। রসুলের আল্লাহর দ্বীন কায়েম করার যে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব সর্বপ্রথম রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। হে রসুল, আপনাকে নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, জিকিরের কথা বলবো না, আপনাকে প্রথম দায়িত্ব দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল কোনোই পরোয়া করবেন না। ড্যাম কেয়ার, জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই কথা মৌলবীরাও পড়ছে, সব ইমামরাও পড়ে, কিন্তু কয় না কা, ভয়ে কয় না যদি ইমামতি যায়। এই কথা কন, মসজিদের যে মুতাল্লি আছে ইয়ারও কোরআনের কথা কবারই জানা ইমাম, উই আনা শুরু করতে, ইমাম শুরু করতে মুতাল্লি গলা খাকার দেয়। সূরা তওবার আল্লাহ কোনো কথা বাদ হয়নি। সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন 5টা গুণ যাদের থাকবে তারা মসজিদের মুতাল্লি, ম্যানেজিং কমিটির সদস্য, এইগুলি ক্যাশিয়ার হতে পারবে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লাহু আকবার। এমন মানুষ মসজিদের কমিটি হবি, ওর দাদার জমি দিয়েছে 10 বিঘা, দলিলত লেখা দিয়ে গেছে বংশানুক্রমে মুতাল্লি থাকিতে পারিবে, নামাজ পড়ে পড়ুক। আর ওই গায়েরই কামেল পাশের একটা লোক আছে, তাক করছে তুই কি বুঝিস, কতদিন কমিটি হতে মুন্সি কি ডাকিলি, এই কথা কন দেখা। তাহলে যে ব্যক্তি গাড়ি চালাবার পারে না তাকে যদি স্টিয়ারিং দেন, যাই রেলগাড়ি চালাবে না তাকে যদি রেল দেন, ওই রেল লাইন বাদ দেয় রোড লাইনও দিয়ে দেবে। এই কথা কন দেখা। তা আপনি বুঝেন না, কথা বলেন, কথা বললি আল্লাহ খুঁজিয়া অগণিত রহমত দেবে, ধরে বলেন ঠিক কিনা? তাহলে আজকে মসজিদ গুলো হচ্ছে লোক তৈরির কারখানা, মসজিদে লোক তৈরি করে পারছি না, আমার সভা তো করে পারলো না, তাহলে এই লোকগুলো কবে তৈরি হবেন আপনারা? একটাই চিন্তা আপনার কলিজার ভেতরে, আল্লাহর আইন কায়েমের যদি চিন্তা না থাকে, আপনার আমার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আপনার একটা কথার জন্য যদি আল্লাহর দ্বীন সমর্থন পায়, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দেবে। কারণ আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে আমার বিধান কায়েমের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, হুকুম দিবেন তিনি। কি কথা কন না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহর। আমাকে কি একমাত্র হুকুম আল্লাহর চলিচ্ছে? তুই জানা করে আবার হত্যা করবু, তুই আবার ওই জানা করবু। খালি একটা জানা করক যদি সরকারি আইনে বয়তুল মোকাররমের উত্তর গেটে বিবাহিত যদি পুরুষ কোমর পর্যন্ত পুঁতে ফেলে দিয়ে পাথর মেরে যদি জনসম্মুখে যদি শ্বাস করে দেওয়া হতো, জানা করা তো দূরের কথা, মহিলা দেখলে উনি একবারে লাখ মুখ ঢেকে গেল। তাহলে এই কথা চেয়ারম্যান এমপি বলবে, কথা কোন দেখা, ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানক বলবে, চেয়ারম্যান এমপি বলবে, এমপি মন্ত্রী বলবে, মন্ত্রী ওই সংসদে তুলবে, সংসদে পাশ হবে জানার সঙ্গে সারের আইন। একটা লোক বাংলাদেশে জানার ধারে কাছে যেতে পারবে না। এগুলা বক্তৃতা করানোর থুয়া লইলানি পেঁয়াজ মার্কা বক্তৃতা, তোমার জিভে যদি না কাটে জীবনী বক্তৃতা করবো না। ফাজলামি, আল্লাহর সৃষ্টি জীব হয়, কোরআন পড়ে ফাজলামি। আজকে বাংলাদেশে যত ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দল, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাই ইমানদার যারা আছে, তারা যদি কোরআন কায়েমের পক্ষে আওয়াজ তুলি, আমার বাংলাদেশে কোরআন কায়েম হবে, কোনো ফেরাউন বাধা দিতে পারবে না। কিন্তু কন্যা কারণ কি না কয় হলো ওই জাহিলি সমাজকে মানে নেওয়া। এই চেয়ারম্যান
মেম্বার, বক্তা, ইমাম এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক অধীনস্থ লোকদের জন্য দায়িত্বশীলকে জিজ্ঞাসিত হতে হবে। আপনি একটা ওয়ার্ডের মেম্বার হচ্ছেন, কমপক্ষে 12 বার করে ভোট চাচ্ছেন একজনের কাছে, এই 5 বছর আপনি কয়জনের নামাজের কথা কথা এরও তালিকা আল্লাহ বার করবি, বাতাম ফাটাবি। এই কথা বললে কা আপনি ভোট চাবার পারলেন, নামাজের কথা কবার পারেননি। যদি নামাজের কথা কয়ে ভোট না দেয়, আমরা কি ইজাত দাল লিছি? আমরা বক্তারা এই কোরআনের আইনের কথা বলা লাগবে। কোরআনের আইনের কথা বলতে গিয়া আজকে আমাদের উপর জুলুম হচ্ছে, ধরে বল ঠিক কিনা? এই পার্শ্ববর্তী নন্দীগ্রাম থানা মামলার খেলায় আমরা বাড়িঘর ছেড়ে বসে জেলখানার থেকেছি। আমাকে আবার বলে হুজুর জেল খাটা নবীর সুন্নত, চক মাই করে দিয়ে ঠিক আসুন। 4 দিন থাকলে বোক মা করে রাখবি কি রাখবে? আর ওই করছে নবীর সুন্নত। আরে জেলখানার যাই ঢুকেনি, দুনিয়ার কিছু বুঝতে পারেননি। নাই ক খাতা নাই করে কলম, নাই ক মোবাইল, নাই ক খাতা নাই করে কলম, নাই ক মোবাইল, সূর্য ডুবার আগে মোদের ঘরে লাগাই ক্ষীর। হ্যাঁ গেছিলেন দু একদিন, ওই গেছিল। আমার মনে হয় থাকে দেখা প্রত্যেকটা জজক যদি 7 দিন করে জেলখানে তুলে হয়নি, উকিলক যদি 15 দিন তুলে হয়নি, ওরা করলে তাড়াতাড়ি বেল ঘরে। আপনি আমাকে ঢুকে দিয়ে বগল বাজাচ্ছেন, বাতাম যদি না ফাটায় কি করছি? কথা আল্লাহর আইনের পক্ষে আশরাফুল মাখলুকাত কথা বলবে, তার জন্য কেন মামলা খাবে? এর একমাত্র কারণ নামে মুসলমান, কাজে ফেরাউন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুলা ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান দুর্গান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান দুর্গান মারহাবা। এ দাওরে সে হুঙ্কার করো রে তুলপার, পাপি দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, হ্যাঁ জোরে বলেন মারহাবা। আল্লাহ আকবার বলে মারহাবা বলে। এখন আবার বাংলাদেশে কিছু হচ্ছে কোরআন শরীফের আয়াত কিছু কিছু বক্তা পড়তে পড়তে সুর ধরতে ধরতে যতক্ষণ মিটারত না উঠিচ্ছে ওই থামবে না, তারপরে হাত ইঙ্গে পড়ছে। তার মানে পুরো আল্লাহ আকবার কর। কেন কোরআন শরীফের আয়াত আল্লাহ আকবার কল, এটা কোনটি আপনার কি? ওটা কি সুর সুর প্রচার করেছি? আপনাকে সঠিক কোরআনের কথা বলতে হবে, আপনার কথা শুনতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা, যে কথার দ্বারা পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় হবে। আজকে সারা বাংলাদেশে কোটি কোটি একর জমি ধান লাগান আছে, ওষুধ দেয় কোন? ওষুধ আছে? 100 মণ ধান পালে আপনাকে ওষুধ দিতে হবে, 30 মণ ধান পালে ওষুধ দিতে হবে। শতকরা আমনের ধান 10 মণ, আর ইরির ধান শতকরা 5 মণ, ওটা খরচ করে আবাদ হয়। তাহলে কেউ ওষুধ নাই, জাকাত নাই। আজকে ওই ভিজিবির কার তালাক ভাতা, বিদ্যা ভাতা, বুড়া ভাতা, বুড়ি ভাতা, দাঁত পড়া ভাতা, পশ্য ভাতা, পেট ভাতা, এই কথা কর কেন? ওই 10 চাউলের খাওয়া বাজিছে উমার ফারুকের রাষ্ট্রে, রসুলের রাষ্ট্রে গরিবদের মানবতার অধিকার আদায়ের জন্য বাড়ি বাড়ি চাউল দিয়া আল্লাহ রসুলের খলিফারা দরজায় পৌঁছায় দিয়েছে। ধরে বলুন ঠিক কিনা? আর আজকে চাউল দাঁড়িয়ে দিয়ে না পাবে বালতি দিয়ে দিচ্ছে।
এই চেয়ারম্যান সাহেব যারা আছে আমার ইউনিয়ন, আমার এই বাংলাদেশে ৪,৫০০ ইউনিয়ন চেয়ারম্যান আছে, যদি এই গরিবগুলো এখন লিয়ে দেওয়ার আইন আছে যে প্রত্যেক বাড়ির থেকে যেগুলো মহিলা তার গুলো বোর্ডের ঘরত খাড়া করে থোয়া লাগবে, দিবার সাথে 10টার থেকে হতে হতে 4টা পর্যন্ত খালি দাঁড়িয়েই থসে, কারু ভোগ এরা দেখা বাকি নেই। এই কথা কারু ভোগ দেখা বাকি ছিল না এরা। কিন্তু এটা কি শরীয়ত? রসুলের ইসলামে ছিল কোন চেয়ারম্যান যদি হয়, কোন জনপ্রতিনিধি হয়, তাহলে কয়টা ভিজিএফ কার্ড আছে? 30টা সাদা বস্তা কিনা রং দিয়ে চেয়ারম্যান নাম লিখে দিবি। এই মেম্বার, এই যে 200 টাকা ভ্যান ভাড়া দিলাম, 30 জনের বাড়ির দুয়ারে পৌঁছে দেবো, একটা চাউল যদি বাউই খায়, শাহরুখ খায়, তোর পাচার চামড়া থাকবে না। কথা চেয়ারম্যান যদি বলে, আমি বলবো উমার ফারুকের সাথে ওই আরশের নিচে এই চেয়ারম্যান মেম্বার থাকবে। আমরা বক্তৃতা করি, আমার বাপ বক্তৃতা করছে, কত মৌলবি আছে তার কে কথা, আল্লাহ রসুল আরশের নিচে জায়গা দেয়। কার জায়গা আছে? 1 নম্বরে আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। রাজনীতি করে জান্নাতে যাওয়া সোজা, আবার রাজনীতি না করে জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া সোজা। কোরআন শরীফে সূরা মুদ্দাসির পড়ে দেখবেন 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যেদিন কিয়ামতের ময়দানে হিসাবের দিন শুরু হয়ে যাবে, ওই দিন যারা পাপী হবে, বদকার হবে, অপরাধী হবে, তারা জাহান্নামে গ্রেফতার হবে, লোকেরা জাহান্নামে যাবে আর জান্নাতীরা জান্নাতে যাবে। ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, তারা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই জাহান্নামীরা, একই গ্রামে বসবাস করেছি, একই ইউনিয়নে, একই ওয়ার্ডে, একই থানায়, একই দেশে, কোন অপরাধে তোমরা জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। বলুন তো, আজকে তাবলিগ জামাত, যত ইসলামী দল আছে, পীর সাহেবের যত খানকা আছে, আমরা যত মাদ্রাসায় পড়াই, যত বক্তৃতা করি, সব শ্রেণীর লোকজন আছে, নামাজের এত দাওয়াত দিলাম, বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? ওই বক্তার বেটা নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজ বক্তৃতা দেয়া নামাজ কায়েম হবে না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, যদি কোনো মুসলমান কোনো দেশের শাসন ক্ষমতা হাতে পায়, রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, আমার আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি যদি ক্ষমতায় যায় 4টি কাজ করবে। 1 নম্বর হলো নামাজের আইন। দুনিয়ার কোনো মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তার দায়িত্ব 1 নম্বর হলো নামাজ চালু করা। ধরে কোন আল্লাহু আকবার। সরকার যদি নামাজ চালু করে, আজকে ফজরের নামাজ পড়েন বাংলাদেশের যে কোনো মসজিদে যান, 1 কাতার থেকে 2 কাতার, আর জোহরের সময় হবে 12 জন, আসরের সময় হবে 6 জন। 13 জন বড় মসজিদ করা লাগবে, কে বুদ্ধি দিতেছে? এই 40 লাখ টাকা জুম্মা করে লাভকে আপনার বেটাতে নামাজ পড়া কয় তেল তেলে বুড়া যায় জুম্মাত যাইকে কাফিচ্ছে হুজুর হুজুর। এই কথা কর, এই বুদ্ধি দিছে কে? আল্লাহ বলেছেন, তুমি নামাজের আইন পাশ করো। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 60 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। এই আইন যদি পাশ হয়, মুয়াজ্জিনক মুক্তা দিয়ে সে ডেকে তুলবি। রাতে 5টায় হবে আযান, ফজরের 5টায়, 5:30টায় জামাত। এখন এই ওই 2:45-র সময় মুয়াজ্জিন সাহেব ওরে জোরে চিৎকার করবি, 10-12 জন আছে, এই কি আছে, হ্যাঁ জুম্মার দেবেন না, আযান দেবেন না? আরে ঘড়িতে এখন 2:45, কই চলেন তা বসে থাকি। হ্যাঁ কি হুজুর? আচ্ছা, এদিকে যদি এক চেয়ারম্যান বা সাবেক চেয়ারম্যান বহু আছে, আযান হলে মসজিদে আজকে ফজরের নামাজে কে কে গেছেন হাত তোলেন তো দেখি। সত্যি কথা যে ভিডিও হয়ে গেছে আল্লাহর কাছে। নামার হাত
ফজরের নামাজ উম্মত পড়েননি? ফজরের নামাজে কেউ জামাতত পড়ে, এশার নামাজ কেউ জামাতে পড়ে। সারা রাত শুয়ে ঘুম পারবি, পুরো রাতের নফলের সওয়াব তার আমলনামায় লাগাবে। আপনি উম্মত নাই। আচ্ছা কোন কেউ যদি এইটে ভর্তি হয় হাই স্কুলে, সে যদি সারা বছর ক্লাস না করে পরীক্ষা দিবার চায়, স্যারেরাও পরীক্ষা দেওয়াবি কে? তুই ক্লাসই করিসনি, তে আপনি ইমানে নিছেন আপনার ক্লাস হলো মসজিদ। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ার কওমার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আপনি কি মুসলমান? ফজরের নামাজের আজান দেয় আপনি ওঠেন না, আপনি মুসলমান, আপনি মূল্য এই কতক্ষণ মূল্য কি ব্যাপার হলেন? ঈমান আনার পর দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করা। আজকে যদি দেশে আইন থাকতো, একটা লোক বিদ্যুৎ থেকে সুস্থ পর্যন্ত নামাজ হারা থাকতে পারতাম না, কিন্তু নামাজের কথা নাই। যে নামাজে বক্তৃতা দিয়ে কায়েম হবে না, ওই হাত ধরে পাও ধরে জুম্মার 2 দিন লিয়ে যাওয়া যাবি, ওই পড়বে না। কিন্তু সরকার যদি আইন করে বাংলাদেশে নামাজ কায়েম হতে বাধ্য। আওয়াজটা ধীরে হলো, সবাই বলেন না ঠিক? এই বাংলাদেশে নামাজ কায়েম হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত চলে থাকা নামান হাত। তাহলে নামাজ কায়েম করবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ বলেছেন সরকার নামাজ কায়েম করবি। 2 নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করবে না, যারা তারা জাহান্নামে যাবে। আমি ভাই আজকে আপনাদের এই বোয়ালিয়া গ্রামকে ধন্যবাদ দিচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। বেলুয়া এই গ্রামে শত শত আলিম ওলামা এসেছেন। আল্লাহ রসুল বলেছেন কোন গ্রামের উপর দিয়ে যদি হক্কানি একজন আলিম হেঁটে হেঁটে যায়, ওই গ্রামের কবরের আযাব, ইমানদারের কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। আজকের এই পরিস্থিতিতে সিংড়া থানার ঐতিহ্যবাহী গ্রাম বেলুয়া, এই গ্রামে যে কোরআনের একটা মজমা কায়েম করার জন্য মাওলানা আব্দুল বারী রশিদীকে আপনারা সহযোগিতা করেছেন। আপনারা হয়তো বুঝতেছেন না গ্রামের ছেলে আর কি করবি। এই আব্দুল বারী রশিদী এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে, এতিমের ব্যাপারে উনি একটা সজাগ হয়ে আপনাদের সহযোগিতা একটা সংস্থা কায়েম করেছেন। উনি শীত বস্ত্র দিবেন, চাল দিবেন, বিধবাকে দিবেন, এরপরে ইতিমদের দিবেন, চিকিৎসা দিবেন, অনেক কিছু করার আছে। এই করার ব্যাপারে আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমার রসুল বলেছেন এতিমদের ব্যাপারে তারা সহযোগিতা করলো কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি সহযোগিতা না করে, যদি চোখ টিমিস মারে, চোখ মারে, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে আমি সাকার নামক জাহান্নামে দেব। মিসকিনের ব্যাপারে কোরআনত আছে, যদি মিসকিনের ব্যাপারে খোঁজ খবর নেন আল্লাহ জান্নাত দেবে, যদি খোঁজ খবর না নেন তাহলে জাহান্নামে যাবে। এই যে চেয়ারম্যান মেম্বার সাহেব যে উপকার করতেছে এটি মশাই, ঈদের আগে যদি 10 কেজি চাউল যদি গরিব মানুষ পায়, ও মনে করে আমি 10 মণ চাউল পাইছি। কথা ঠিক কিনা? 10 মণ পাইছি। কত উপকার করতেছে। এরে এতিম, এরে মানবতার সেবা, সবচেয়ে বড় সেবা। রসুল বুখারী শরীফের হাদিসে বলছেন যারা দেশ পাহারা দেয়, যারা দেশের মানুষের অনাথ দরিদ্র এতিম অসহায়ের ব্যাপারে পাশে দাঁড়ায়, এরা কিয়ামতের দিন রসুলের সাথে জান্নাতে থাকবে। তোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সব আছে, নামাজ আছে, শাসন আছে, চেয়ারম্যানি আছে, মেম্বরি আছে, খালি কলজার ভেতর ওই যে একটা চাঁচড়ির খিলাল কি হয় আছে, ওই যে চাঁচড়ির খিলাল কি হয় আছে, খালি ওই একটা আল্লাহর আইন চালু করার একটা খিলালটি মারা দেন, সমাজত কোনো অন্যায় থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এত একটা এতিমের মানবতার একটা উপকারের কাজে আপনারা সহযোগিতা করছেন। আপনারা হয়তো জানিচ্ছেন না, এই আমার এই ভাতিজা আব্দুল বারী রশিদী, ওনার আমি একটা উপকার করছি। ওনার বোন একটা চাকরি করতেছিল পণ্ডিতপুর হাই স্কুলে, চাকরি যাই অবস্থা। আমাকে একদিন মোবাইল করে ভাজতে কান দিচ্ছে, বলতু ভাই করছে রুল ভাইয়ানা দেখেন তো। আমি আমার ওই হাই স্কুলের সভাপতি, নাম হলো সভাপতি হলো মজনু বললাম ভাজতে এত বড় সিংড়ের বারে পলক এমপির এলাকার লোক বারে এই চাকরি করতে করতে এইভাবে তুমি যদি বাদ দাও, অনুরোধ করতেছি বা ভাজতে দয়া করে তুমি এই চাকরিটা না বহাল করে দাও। বা আমার কথা শুনে একবারে চাকরি করতে চাচা আপনি আসছেন, চাকরি আর যাবে না। আল্লাহু আকবার। তাহলে আমি ওখান থেকে যদি
এই একটা উপকার আপনাদের গ্রামের লোকের করতে পারি, তাহলে আমি আজকে আপনাদের এখানে আসছি। আমি হতে পারি নগণ্য, জঘন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে মানবতার এতিম অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আমার এই ভাতিজা আব্দুল বারী রশিদি যে কাজ করছেন, প্রতি বছর যে এইভাবে আলেম ওলামা এখানে আসে, আপনার গ্যারান্টি দিচ্ছি, একজন আলিমও যদি, একজন হাফিজও যদি হক্কানি হয়, অনেক দামি দামি লোক নিচে বসে আছেন, আপনার কারণে এই গ্রামের 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তারা। আল্লাহ রসুল বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বিদেহাদের ভাষণে এই কথা বলে গেছেন যে আমি দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে কি রাসূল। আমি কিতাব আর হাদিস রেখে গেলাম, তোমরা যতদিন ধরে থাকবে ততদিন ক্ষতিগ্রস্ত হবে না। এটা বিদেহদের ভাষণে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল আবার বলছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। ভাই আপনারা তো সচেতন লোক, রোনবাগা হয়তো একটা বাস রোনবাগা থেকে বগুড়া যায়, আচ্ছা সকালবেলা যা একটু বাসত বসে আছেন, হঠাৎ করে একটা লোক দুটা ব্যাগ নিয়ে যা আপনার বামের সিটত রাখে বলছি যে ভাই আমি এলা নাস্তা করিনি, বারে তাড়াহুড়ো করে যাচ্ছি, এলা নাস্তা করে পান খাই আসি, এই ব্যাগ দূরে থাকলেও সিটটা দেখবেন। এখন এক লোক আছে ওই ব্যাগ টান দিয়ে ওটি বসবে যাচ্ছে, আপনারা বসবে দিবেন? হ্যাঁ যাক দেখবার কথা বসবে দিবেন। সিটের উপর দিন একটা ব্যাগও থাকে, কেউ ভয়ে বসে না, তাহলে এটা দখল কতক্ষণ না গায়। যে আল্লাহ রসুল বিদে হতে বলে গেছেন যে আমি দুটা ব্যাগ রেখে গেলাম, এক ব্যাগত কোরআন, এক ব্যাগত হাদিস। এই দুটা ব্যাগ রেখে গেছি, আলিম ওলামা আমার ওয়ারিস, তোমাকে কাছে আমানত রেখে গেলাম। সাহাবারা থাকবে না, তাবিন থাকবে না, আমার আলিম যারা উম্মত আছো তারা থাকবে কিয়ামত পর্যন্ত। আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম যে আলিম ওলামা তোমরা আমার এই দুটা কিতাব দেখো। আপনার সিটের উপর দেখুন ব্যাগ খুলে কেউ সাহস পায় না নিবে। আলিম ওলামার দায়িত্ব দেওয়া হয়েছে, এই কি কোরআন থাকলো হাদিস থাকলো আপনারা দেখবেন। এই আলিমগুলো কোরআন হাদিস আর দেখেনি, কতক্ষণ দেখায় না, দেখার কারণে যে সিটের থুয়েছিল কোরআন হাদিস, ওই সিটের ওই ব্যাগ সরে নিয়ে থুয়ে আর একজন বচ্চে ধরে বল ঠিক কিনা। সারা পৃথিবীর এই রাজত্বের চেয়ারে কোরআন হাদিস সরে দিয়ে এমন মানুষ বসে গেছে, আমাকে ওরা ঢুক পেরি দিচ্ছে না, কতক্ষণ দেখায়। এই যে ভারতবর্ষ 700 বছর শাসন করছে মুসলমান। স্পেন 800 বছর হলে আদান ছিল না, করোনা এসে আদান দিয়েছে, খেলার ছুটি করে বল ঠিক কিনা। চীনের প্রেসিডেন্ট টুপি মাথার দিয়ে মসজিদে ঢুকেছে, কতক্ষণ টাকা। হ্যাঁ আবার মুদির মাথার টুপি দিতে, মুদি কোনটি তুই? এই না ডোনাল্ড ট্রাম্প এখন যাই পথে, কতক্ষণ টাকা। হ্যাঁ গেছে। এই ক্ষমতার রদবদল কে করে? আসুন আগামী যে শতাব্দী আসবে, এই শতাব্দী পৃথিবীর জমিনে প্রতিদিন সারা পৃথিবীতে 4,500 ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান হচ্ছে, যার কারণে ইসলামের বিরুদ্ধে যত শক্তি সব এক হয়ে গেছে। এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট যা করলো, মুসলমানের হুঙ্কারে 2 হাত জোর করে করছে, বা ভুল করছি কে এরা মুসলমান, কথা কয়। আপনি এই সুরের সাথে একটা সুর মাইলে যদি স্লোগান না দিতে পারেন, কিয়ামতের দিন খবর আছে। আপনার এই দাড়ি টুপি জুব্বার মিন্দি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে হবে। কি রাজি আছেন? তাহলে আসুন এই মানবতার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা সোচ্চার করি। আপনারা আমার ভাই, আমাদের সকলের ভাই, আপনজন। আমি আপনাদেরকে জান্নাতে দিতে চাই, আমি নিজে সহ জান্নাতে যেতে চাই। আসুন এই জান্নাতে দেওয়ার জন্য রসুলের রাজনৈতিক সিরাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আসেন যে কারণে জাহান্নামে মানুষ বেশি হবে, রাজনৈতিক আয়াত দেখেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করবে, ইসলামী জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা চালু করবে, আমার আল্লাহ বলেছেন ওদের সাথে যারা সহযোগিতা করবে তারাও জাহান্নামে যাবে। কার কথা? তাহলে আপনি কেন
কেন চুপ করে বসে আছেন? সূরা মুদ্দাসির পড়ে দেখবেন এই কথাগুলি। আমি আপনাদেরকে এই জন্যই বললাম, এই কথার ভিতরে আমাদের বুঝ আছে। আল্লাহর দিন, আল্লাহর আইন সমাজে যদি কায়েমের জন্য আমরা যদি চেষ্টা করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক নবী রাসূল দিন কায়েম করতে পারে নাই, তারা চেষ্টা করে গিয়েছেন, তারা সফল কাম হয়েছেন। আজকে বাংলার জমিনে আল্লাহর আইন চালু করার জন্য যদি একটু সহযোগিতা করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহর আইন বাংলাদেশে কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন হাদিস যেখানে, এ নামাজ রোজা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আলিম উলামা যেখানে, নারায়ে তাকবীর। বোয়ালিয়া ইসলামী জালসা যখন মারহাবা, নারায়ে তাকবীর। বোয়ালিয়ার যুব সমাজ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আর একটি আরজি করব। এই যে বিশাল একটা প্রোগ্রাম আপনারা করছেন, অনেক টাকা পয়সা খরচ হয়েছে মানবতার জন্য। মানবতার জন্য একটু একটু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। যা পকেটে যা আছে, 100 টাকা 200 টাকা যার যা আছে একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। যাদের কাছে নগদ নাই একটু দিবেন। বিরাট মানবতার সেবা, ইতিমদেরকে সহযোগিতা করার একটা মাধ্যম আপনারা পেয়েছেন। এই উদ্যোগ আমার এলাকার নাই, আপনারা সিংড়ার সন্তান। এই বোয়ালিয়া গ্রামে যারা আছেন, খুব তাড়াতাড়ি ভাই আমার হাতে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা যারা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই বিদায় লগ্নে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিল এই যেন কবুল করে নেন। এই উদ্যোগটা যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।